বলুন তো এটা কি বানাচ্ছি? এটা হচ্ছে লাউয়ের খোসা বাটা। কীভাবে বানিয়েছি জানেন? প্রথমে হচ্ছে লাউটাকে ডুমো ডুমো করে কেটে, ডালটাকে আধফাটা করে, মুগ ডালটাকে আধফাটা করে বেশ কুচি কুচি করে কেটে, এই যে দেখুন এর মধ্যে কিচ্ছু দিইনি, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোড়নে জিরে দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। যে আধফাটা ফাটা মতো হয়েছে, এই যে লাউয়ের ডালটা করেছি। একদম গা মাখা হবে এটা। একটু নুন মিষ্টি দেবেন, একটু মিষ্টি মিষ্টি হবে বেশ। নিরামিষের দিন এত ভালো লাগে খেতে। আর না হবার আগে যদি বাড়িতে ধনে পাতা থাকে অবশ্যই অবশ্যই দেবেন। এবার লাউয়ের খোসাটা কি ফেলে দেবো? তাই ভাবলাম যে খোসাটা এবার সেদ্ধ করে নিই। সেদ্ধ করে, এই যে সেদ্ধ করে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কি দেবেন, রসুন, কাঁচা লঙ্কা, একটু ইয়েও দিতে পারেন, কী বলে, কালো জিরে দিতে পারেন, নালে ফোড়নে দিয়ে দেবেন। দিয়ে এটা বেটে নেবেন। আচ্ছা, ফোড়নে দেবেন একটু কালো জিরে দিয়ে, আপনি ডুমো ডুমো করে একটা গোটা আস্ত পেঁয়াজ দেবেন, দিয়ে ভেজে নেবেন। এই যে যেই বাদামি হলো, হালকা বাদামি যখনই হবে পেঁয়াজটা, তখন ওই মিক্সচার গ্রাইন্ডারের যে আপনি এটা পেস্টটা বানিয়েছেন সেই পেস্টটা দিয়ে দিন। দেখেছেন গা মাখা মাখা হবে, এটা একদম টাইট হবে, যেভাবে কাঁচকলার খোসা বাটা হয় ঠিক অ্যাজ ইট ইজ একদম। আর একটু মিষ্টি দেবেন, খেতে ভালো লাগবে। নুন মিষ্টিটা একটু ব্যালেন্স করে দেবেন, যাদের সুগার আছে দরকার নেই। এটা ভীষণ খাওয়াও ভালো, শরীরের পক্ষেও উপকারী। আর দেখবেন কত খেয়ে ফেলবেন। মাছ মাংস বলবে যে দূরে থাক, মাছ মাংসটা তো আমরা খেতে ভালোবাসি, কিন্তু নিরামিষের এই রান্নাগুলো এত সুস্বাদু, এত সুস্বাদু। এটা টানবে, একদম টেনে বেশ অনেকটা শক্ত হয়ে যাবে একদম। কাঁচকলার খোসা বাটা, ডাল বাটা আমরা যেভাবে করি ঠিক সেইভাবে। আচ্ছা, তার সাথে আরেকটি রান্না হচ্ছে, সেটা হচ্ছে আলু পটলের দোরমা। মানে তিনটে নিরামিষ আইটেম আমি একসাথে দেখালাম। এর মধ্যে ঘি গরম মশলা তো আছেই, সাথে আছে টমাটোর, দুটো টমাটো দিয়েছি, জিরে, ধনে, একটু আদা। আমি সব রান্না কাঁচা লঙ্কা দিয়েই বেসিক্যালি করি। এই লাল লালটা হয়েছে টমাটোর জন্য। নামানোর সময় একটু ঘিরে, একটু ঘি গরম মশলা একটু দিলে, মিষ্টিটা একটু ঠিকঠাক করে দিলে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। গোবিন্দভোগ চালের সেন্টটা তো পাওয়া যায়, দারুণ। এই দোরমাটা খেতে এত ভালো লাগে গরম গরম ভাতে, বলবো। তো এইভাবে নিরামিষের দিন এইভাবে রেসিপিগুলো সাজাবেন। আজকে আমার নিরামিষের দিন নয়, কিন্তু রোজই তো আমার ভেজ আইটেম হয়, তো ভেজ রান্নাটা আমি এইভাবেই করি। আজকে মাছও হয়েছে, তার সাথে নিরামিষের যে পদগুলো সেটা একটু আপনাদের দেখিয়ে নিলাম। এইভাবে রেসিপিগুলো করবেন, খেতেও ভালো লাগবে, মুখটাও ছাড়বে। দেখুন, তো এই পর্যন্ত আজকে রইল, টাটা।